হজের ফজিলতগুলো সম্পর্কে শুনবো যে হজটা আদায় করলে ইসলামে হজ আদায়কারীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, যে ব্যক্তি উমরা এবং হজ পালনের জন্য উদ্দেশ্যে নিয়ত করে গমন করিবে, তো আল্লাহ পাক তার জন্য ঘোষণা দিচ্ছেন যে সে হচ্ছে আমার বিশিষ্ট মেহমান। বলেন সুবহানাল্লাহ, বিশিষ্ট মেহমান। এবং তারা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক বলেন আমি তাদের দোয়াটুকু কবুল করি, মঞ্জুর করি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশিষ্ট মেহমান, মেহমানের দাম, মেহমানের সম্মান, মর্যাদা বেশি না কম? বেশি। একজন মেহমান যদি আমার বাড়িতে আসে, যার বাড়িতেই যায়, মানুষ জানতুর চেষ্টা করে, প্রচেষ্টা চালায় যে তাকে সবচাইতে সম্মান এবং মর্যাদা এবং সম্মানিত কিভাবে করা যায়, ঠিক কিনা? তো হজ আর উমরার জন্য যারা আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাহ থেকে যাবে, আল্লাহ পাক বলতেছেন তারা হচ্ছেন আমার সম্মানিত মেহমান, সম্মানিত মেহমান। এবং তারা যে দোয়া করবে সে দোয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিই। আবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসে হজের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি হজ করার সময় নিরর্থক কোনো কথা না বলে, অশ্লীল কোনো কথা না বলে এবং শরীয়তের বাইরে কোনো কাজ না করে, তো এভাবে সে হজটাকে সম্পন্ন করল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একেবারে মনে হলো যে আজকেই সে মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানে তার আর কোনো গুনাহ বলে আমল নামায় গুনাহ থাকবে না, আমল নামার সব গুনাহগুলো মুছে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হজের বিশাল ফজিলত, হজকারীর জীবনের গুনাহ কি হয়ে যায়? সব মাফ হয়ে যায়। এই জন্য তো কিছু সুবিধাবাদী লোক চান্স নিয়েছে, কি নিয়েছে? চান্স নিয়েছে যে জীবনে সব শয়তানি বদমাইশি করি আর শেষ পর্যায়ে যায় দুর্নীতি করি, তারপরে মানুষকে ঠগাই, মানুষের জমি জাল করি, মামলা মকদ্দমায় মানুষকে হয়রানি পেরেশানি করাই, যত রকমের সব কিছু আছে। যারা চাকরি করেন অফিসে বসে থেকে কি করে? কলমের গুতা মারে খায়, জনমের মতো খাওয়া খায়। আর হজের সময় করে কি? যে এই মসজিদ মাদ্রাসায় 10,000 20,000 টাকা দিয়ে আল্লাহর ঘর তওয়াব করতে চলে যায়। মনে করে কি যে জীবনে যত কামাই করেছি মসজিদে তো দিয়ে এলাম 10,000, মসজিদ কমিটিও খুশি, নাকি বলেন? মসজিদ কমিটি প্রাণ ভরে দোয়া করে দিল যে যা বেটা তোর সব মাপ। আর আল্লাহ পাক বলেন কি, বেটা এইভাবে অবৈধভাবে ইনকাম করে তুই মসজিদে যদি টাকা দিয়ে আসিস আর বাইতুল্লাহ এসে যদি জিয়ারত করিস আর বাইতুল্লাহর গিরাফ ধরে যদি চোখের পানি ফেলাস, তাও আমি আল্লাহ তাআলা মঞ্জুর করব না। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য হজ করতে গেলে হজের পয়সাও লাগবে স্বচ্ছ, নাকি বলেন? দুর্নীতি করে, শয়তানি বদমাইশি করে চান্স নিলে সে হজ আল্লাহ দরবারে কবুল হবে না, আমার গুনাহও মাফ হবে না। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা হজের ফজিলত সম্পর্কে জানছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের সময় আন্তরিকভাবে হজ পালন করে, হজের হুকুম আহকামগুলো পূর্ণভাবে বজায় রাখে, তো তার হজটা ত্রুটিপূর্ণ হয়ে গেল। আর এই ত্রুটিপূর্ণ হজের জন্য তার জন্য আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই নয়। বলেন সুবহান। এই জন্য হজের বহু ফজিলত আছে। এই হজটাকে যার উপর খরচ হয়ে গেছে, আমরা দ্রুত হজটা আদায় করে নেব। এই হজটি হচ্ছে আরেকটি পরম এক আত্মিক প্রশান্তি,
যে ব্যক্তি হজ করে, হজ পালন করে, তার আত্মার একটা প্রশান্তি পায়, একটা আনন্দ পায়, ঠিক না? সম্মানিত হাজিরিন, হজের বরকত